এক ব্যক্তির এক নেকি দরকার হবে জান্নাত পাওয়ার জন্য, পাস করার জন্য। আল্লাহ বলবে যা আত্মীয় স্বজনের কাছ থেকে এক নেকি নিয়ে আয়। আল্লাহ জানে তো ঘুরতে 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 সবার কাছ থেকে ফেরত আসবে, কেউ এক নেকি দিবে না, না স্ত্রী, না মা, না বাবা, না ভাই, না বোন, না সন্তান, না আত্মীয়, না স্বজন, কেউ না। বলেন যে ব্যক্তি জানে যে এখন গেলেই দুজক, ওর অবস্থাটা কিরকম? বিলকুল চেহারাটা ভাঙ্গা, ক্লান্ত, হায় হায় দুরবস্থার শিকার হয়ে আস্তে আস্তে ফিরতে থাকবে। কিছু দূর আসার পরে অপরিচিত এক ব্যক্তি ডাকবে এদিকে আয়। তো যা বলবে ভাই তোমাকে তো চিনি না, কেন ডাকলা? তোর এই দুরবস্থা কেন? যার জান্নাত জাহান্নাম অবধারিত হয় ওর দুরবস্থা হবে না তো ভালো হবে? বলছে জাহান্নাম অবধারিত মানি একটা নেকি হলেই পাশ হয়ে যেত। আল্লাহ পাঠাইছিলেন একটা নেকি নিয়ে যাওয়ার জন্য, সমস্ত আপন জনের কাছে গেছি, কেউ দেয় নাই। তোমাকে তো চিনি না। তো জেবের থেকে হাত দিবে আর বলবে এই লো এক নেকি, চল বাগেন থেকে এক নেকির লেগে এই দুরবস্থা। তো এক নেকি পাবে, খুশির অন্ত থাকবে না, ছুটতে ছুটতে যা বলবে আল্লাহকে আমার ফাইলটা লন তো। আল্লাহ বলবে কেন? একটু আগে না এক নেকির লিগা পাঠাইলেন, নেকি তো লইছি, ফাইলটা বাইর করবেন না? সবাই জায়গা আমি যাবো না? মানি মানুষ তো পাওয়ার আগে একরকম, পাইলে ঠিক না, জিতার আগে একরকম, জিতলে সত্য তো না? বোঝেন না? বোঝেন? জিতার আগে কত পীড়িত, ঠিক না? জিতার পরে আর ওনারে খুঁজেই পাওয়া যায় না, ঠিক না? হ্যাঁ, সত্য পরিচয় দেওয়ার পরও চিনলেও না চিনার বান্ধ রাখা, চিনলাম না তো, ঠিক না? মানে উনি বিপদে পড়তে চায় না, চিনার পরে আবার যদি আপনি কিছু বলে ফেলেন, ঠিক না? তো ও যে বলবে ফাইলটা বাইর করেন, আল্লাহ বলবে এত তারা কেন? এক নেকি আনতে বলছেন, নিয়ে আসছি। আল্লাহ জিজ্ঞেস করবে কে নেকি দিল? কিয়ামতের মাঠে বুঝি আপনি একলাই, আর কেউ নাই? কেননা পায়া গেছে না, বাপ চলে আসছে। আল্লাহ হাসবে আর বলবে যা তোরে যে নেকি দিছে ওরে ডাইকা নিয়ে। তো যা কইব ভাই চল, আল্লাহ ডাকে, আগেই তো ভালো ছিলাম, নেকি দিয়ে তো বিপদে পড়লাম, আগে তো দূরে দাঁড়ানো ছিলাম, ভালোই ছিলাম, নেকিও দিলাম, বিপদেও পড়লাম। তো যাবে আল্লাহর সামনে যায় দাঁড়াবে, আল্লাহ জিজ্ঞাসা করবে কিরে নেকি দিলি কেন এই মাঠে? তো ওর ভিতরে ভাব চলে আসবে, ও বলবে আমার তো আছেই একটা, আমার কি কামে লাগবো? কিয়ামতের দিন এটা নষ্ট করে কোনো লাভ আছে? দেখলাম ওর কামে লাগতেছে, লাগাই দিলাম। আল্লাহ হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস, তাই না? আমার চেয়ে বড় দাতা হইতে চাস? তো যেটা জিতা গেছে এক নেকি দিয়া, ওরে বলবে খুশ বিয়া দিয়া খিকা, তুই ওর হাত ধর। তো ধরবে, তারপরে আল্লাহ বলবে ফাদখুলা আল জান্নাহ, চল দুইজনে জান্নাতে। এই উম্মত তো এক নেকি দিয়া জান্নাতে যাবে। হায় হায় হায়। তো যুবক তুমি চুল দিয়া কেন যেতে পারবে না বলো আমাকে? তুমি ইসলামের পোশাক দিয়া কেন যেতে পারবে না বলো আমাকে? এক নেকি দিয়ে যদি জান্নাতে যেতে পারে। আর এই উম্মত তো নেকি ছাড়া জান্নাতে যাবে। কি ছাড়া? কি ছাড়া? একজন রে আল্লাহ বলবে ফেরেশতাদের ওরে দোজখে নিয়ে যাও। তো ফেরেশতারা ছিকল দিয়া নিয়ে যেতে থাকবে, ও
ও ফেরেশতা গো হাতের থেকে ছুঁটা এমন দৌড় দিবে দোজখের দিকে। আল্লাহ বলবে কি সে? আল্লাহ এটা তো আমাগো হাতের থেকে ছুঁটা দোজখের দিকে দৌড়াইতেছে, আস্তে লইয়া যামু টাইনা টুনা লইয়া যামু সুযোগই দেয় না। আল্লাহ বলে জিগাও এত দূরে দৌড়ায় কেন? তো থামাবে, ওই এত জোরে দৌড়াস কেন? আল্লাহ জিজ্ঞাসা করছে। আল্লাহ বলবে, আরেক রেওয়ায়েতে আছে আল্লাহ বলবে আমার কাছে ধরে নিয়ে আসো। তো নিয়ে আসবে। আল্লাহ জিজ্ঞাসা করবে কিরে ফেরেশতাদের হাতের থেকে ছুঁটা, দোজখে তো মানুষ যাইতে চায় না, ফেরেশতারা টাইনা হেসরায় নিয়ে যেতে হয়, ঠিক না? তুই তো এদের হাতের থেকে ছুঁটা দে দৌড়, খিচ্চা দৌড়, হ্যাঁ এরকম করতেছিস কেন? তো কইব আল্লাহ দুনিয়ায় তো কিচ্ছু মানি নাই, আজকে দেখলাম একটু আপনার একটা হুকুম হইলো মানি, আজকে মাইনা দেখি আপনার রহমতটা আমার উপরে হয় কিনা। বলতে দেরি, আল্লাহর রহমতের জোশ উঠতে দেরি করবে না। আল্লাহ বলবে যা তোরে মাফ করে দিলাম, চল জান্নাতে। আরেকটাকে বলবে লয়ে যাও জাহান্নামে, তো 2 কদম আগে যাবে, 3 কদম ফেরেশতাদেরকে থেকে পিছিয়ে আসবে। আবার ফেরেশতারা টাইনা 2 কদম আগে নিবে, আবারও পিছিয়ে আসবে, আর পিছে ফিরা ফিরা দেখবে। আল্লাহ জিজ্ঞাসা করবে ফেরেশতাদেরকে এরকম করে কেন? তা তো জানি না। নিয়ে আস। তো জিজ্ঞাসা করবে তুই এরকম করস কেন? 2 কদম যাস, ফেরেশতারা কষ্টে 2 কদম লয়া যায়, তুই আবার পিছনের দিকে 3 কদম চলে আসস, আর একটু পর পর আমার দিকে দেখস, কারণটা কি? আল্লাহ বারবার তাকায় দেখি আপনার রহমতটা আমার উপরে হয় কিনা। আল্লাহর রহমত চুষে উঠবে, আল্লাহ বলবে যা তোকে মাফ করে দিলাম, চল জান্নাতে। এই উম্মত তো নেকি ছাড়া যাবে। যুবক তুমি যদি ইসলামের আদলে চুল কাটতে হতে পারতো, এই চুল কাটা তোমাকে জান্নাতে নিয়ে আসে। আমরা জান্নাতই চিনি না, জান্নাতের ধারণা আমাদের কাছে নাই। চলেন একটু দিয়া দেখি আপনাদের দিলে গাথে কিনা। দুনিয়ার এই পচা মাটি, জান্নাতের মাটি হবে মুশক আর জাফরান। এরকম পচা মাটি বেশি বৃষ্টি হইলে কাদা হয়ে যায়, আরো বেশি হইলে দুর্গন্ধ বাহির হয়। কেননা আমরা যা করি সব তো মাটির ভিতরেই যায়, ঠিক না? হ্যাঁ মনে হয় বোঝেন না। আমরা যা করি সব যায় কোথায়? যখন মুষলধারে বৃষ্টি হয় কয়েকদিন, তো ওই দুর্গন্ধই নিচের থেকে বাহির হয়। জাফরানের জান্নাতের মাটি হবে মুশক আর জাফরান। বিল্ডিং হবে 1 ইট সোনার 1 ইট রূপার। এটা লো কোয়ালিটির বিল্ডিং। এর চেয়ে হাইফাই বিল্ডিং হবে জবরজুদ জমররুদ, এর চেয়ে হাইফাই হবে ইয়াকুত মারজান, এর চেয়ে হাইফাই হবে মুক্তার হীরা। দুটাকে আল্লাহ একসাথে করবে, জোড়বে মুশক দিয়া, ছাদ আল্লাহ ঢালবে মুক্তা দিয়া। প্রত্যেক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। একদিন কিয়ামতের দিন একজনকে আল্লাহ ডাইকা বলবে তুই আমার কাছে চা, কতটুক চাবি? তো বলবে আল্লাহ দুনিয়া যেদিন তৈরি করছেন আর যেদিন ধ্বংস করছেন, আর মানুষ নিজের বিবেক দিয়া, বুদ্ধি দিয়া, মেধা দিয়া, শ্রম দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া দুনিয়াটাকে যতটুকু উন্নত করছিল পুরাটা আমারে দিয়া দেন। আল্লাহ হাসবে আর বলবে বেউকুফ, তুই যেটা পাও না ওটাও তো চাস না, এটা চাইলি কি? কি চাইলি? মা সালতানি লাইসা লাকা হাক্কুন। কি চাইলি? মা সালতানি লাকা হাক্কুন। কি চাইলি?
যেটা পাও না ওটাও তো চাইলি না, এটা কি চাইলি বেওকুফ? আল্লাহ বলবে যা তোরে এটা দিলাম আরো 10 গুণ দিলাম। জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। বাঙালি পাবে না, যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে। জোহাইনা নামের এক ব্যক্তি পাবে, কবিলায় জোহাইনিয়া, আরবের এক গোত্রের এক ব্যক্তি এই সবচেয়ে ছোট জান্নাতটা পাবে। দুনিয়ার 10 গুণ সমান বড়। আমরা এর চেয়ে বড়টা পাবো ইনশাআল্লাহ। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার কয় গুণ বড়? জান্নাতে কোনো ফার্নিচার কাঠের নাই, লোহাও নাই, লক্করও নাই, স্টিলও নাই, ফিস্টিলও নাই। কেননা জান্নাতে সমস্ত ফার্নিচার হবে হয়তো সোনা, না হয় রূপা, না হয় ইয়াকুত, না হয় মারজান, না হয় জবরজুদ, না হয় জমররুদ, না হয় মুক্তা, না হয় হীরা। কেননা জান্নাতে তো কাঠের গাছ নাই, ফার্নিচার কাঠ দিয়ে হবে কোত্থেকে? জান্নাতে তো কাঠের গাছ নাই। জান্নাতে ফল ধরবে সোনার গাছে। কাঠের গাছের চোষা যদি যুবক খাওয়ার পরেও আঙ্গুল চষতে থাকো, এইবার ভাবো সোনার গাছের চোষা কেমন মজা হবে। 15 টাকা কেজির কাঠের গাছের চোষা যদি এত মজা হয়, তাইলে 1 কোটি টাকা কেজি দামের সোনার গাছের চোষা কিরকম হবে? ল্যাংরা কিরকম হবে? হাড়িভাঙ্গা কিরকম হবে? আমরুপালি কিরকম হবে? ফজলি কিরকম হবে? এরা তো বোঝেই না, দেখা যায় কেমন হবে। হায় হায়, দুঃখ আমার লাগবে বটে। আমার বড় ছেলেটা মারা গেছে, তো আমার বড় ছেলে 2008-এ, তো ও বলতো আব্বা কাঠের গাছের আম এত মজা, সোনার গাছের আম কত মজা হবে। বাবার বিষয় এই আইটেমের ফল। সারা দুনিয়ায় যত আইটেম আছে প্রত্যেকের জান্নাতে এত আইটেম তো থাকবেই। এছাড়া লক্ষ কোটি আইটেম থাকবে আলাদা। ওই জান্নাত মিলবে, ওই জান্নাত ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কয়বার? এই সুতার কাপড় দর্জি বানাবে, আল্লাহ কুদরত দিয়ে বানাবে। নূরের সুতা দিয়া কাপড় বানাবে, ওটা দিয়ে পোশাক বানাবে। আমরা পরব জোড়া সেট করা, উপরে একটা নিচে একটা, আর মা বোনরা পরবে লেহেঙ্গা। কি 101 লেহেঙ্গা ডেলি 70 বার চেঞ্জ করবে। জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নাই। ময়লা হয়ে গেলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নাই। ওয়ান ডে ইউজ। আজকে 70 জোড়া পড়ছে, শেষ। কালকে আবার নতুন 70 সেট পাঠাবে। 70 জোড়া আবার পাঠাবে নতুন কালকে। এক এক বেলা 70 হাজার আইটেম খাবে। হায় হায় যুবক, গুলশান বনানীর বুক, ওরা খালি নেটে দেখে বুপের খাওয়ান, ঠিক না? হ্যাঁ, মনে হয় দেখে না। দেখে না কি? দেখে না? যুবকরা 2-3 জনে মিলা বুপের খাওয়ান দেখে নেটে বয়া বয়া। আবার মাঝে মাঝে দেখা যায় জিব্বা দিয়েও পানি পড়া যায়, ঠিক না? জান্নাতের বুপে 70 হাজার আইটেম থাকবে। কোন বাবুর্চি পাকাবে না, আল্লাহ কুদরত দিয়া পাকায় পাঠাবে। জান্নাতে কোনো পেশাব নাই, পায়খানা নাই। লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন।
দুনিয়ায় যত দামি খায় তত দুর্গন্ধ হয়, জান্নাতে খাবে সুঘ্রাণ হয়ে বাহির হয়ে যাবে, ঢেক দিবে আবার খালি হয়ে যাবে, আবার খাবে। 70,000 আইটেম প্রত্যেক বেলা। চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আন্তাসিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আন্তাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন জীবিত থাকবে, মৌত কোনোদিন আসবে না। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনো দিন নিয়ামত কমবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা। জান্নাতে সবচেয়ে মজা কি জানো? জানো কি মজা? জান্নাতে সবচেয়ে মজা হইল মন চাহি জীবন। কি কি মন চাহি? যা চাবে তা মিলবে, যা চাবে তাই মিলবে, যা চাবে। যুবক যা চাবে তা মিলবে, যা চাবে। যুবক চিন্তায় পড়ে গেছে নাচ আছে কিনা, ঠিক না? চিন্তায় পড়ে গেছে গান আছে কিনা, ঠিক না? চিন্তায় পড়ে গেছে 14 তারিখ আছে কিনা, ঠিক না? চিন্তায় পড়ে গেছে কক্সবাজার আছে কিনা, ঠিক না? সব আছে, সব। জান্নাতে 2টা সৈকত আছে, 2টা। কয়টা? কয়টা? সকালে একটা যাবে, বিকালে আরেকটা যাবে। দুনিয়ার সব ডানা কাটা, ঠিক না? কি কি আরে বলো না, ডানা কাটা কেন জানো? যেটারে ডেলি 1000 মানুষ দেখে, ওর ডানা থাকে কোত্থেকে? কেননা যুবকরা কি এক ক্যামেরা দিয়ে দেখে নাকি? 2 চোখে 26 কোটি ক্যামেরা, পুরো ফিট করে দেখে। ক্যামেরার একটা ফ্রিকোয়েন্সি আছে না, রে আছে না, রে। তো যখন 1000 মানুষ ডেলি দেখে, 26 কোটি ক্যামেরা দিয়া, ও যে বাইচা আছে এটাই তো বেশি, খালি ডানা গেছে, ঠিক না? জান্নাতেরটা ফুল ডানা আলা, ফুল ডানা। কেউ দেখে নাই আজ পর্যন্ত যুবক, না মানুষ, না জিন, না ফেরেশতা, কেউ না। তুমি দেখবা আর তোমার বুকে আইসা লেগে যাবে। চোখে চোখ পড়তে দেরি, বুকে লাগতে দেরি হবে না। সৈকতে আল্লাহ বানায় রেখে দিছে। এখন ডেলি আল্লাহকে বলে, আল্লাহ মাতা আউলিয়া ও। যৌবন তো বিলকুল ফাটতে শুরু করলো, ফাটু ফাটু, মানে বোঝে না। যৌবন ফাটতে শুরু করলো, ফাটু ফাটু। বন্ধুরা কই? আল্লাহ বলে, ইসবিরি সাতালকা কি আউলিয়াই, একটু সবুর কর, বন্ধুরা আসতেছে। শুধু হুরেরা না, জান্নাতের সব নেয়ামত আল্লাহকে ডেলি বলে, আল্লাহ পাইকা তো গেলাম, কোন দিন না জানি পড়া যাই, বন্ধু কই? ফল বলবে, আল্লাহ পাইকা তো গেলাম, না জানি কোন দিন খৈসা পড়া যায়, আপনার বন্ধুরা কই? সবাইকে আল্লাহ ডেলি বলে, ইসবিরি সাতালকা কি আউলিয়াই, একটু সবুর কর, বন্ধুরা আসতেছে। আইসেই জাপায়া পড়বে, চিন্তা করিস না। সৈকত আছে, সকালে এক জায়গায় যাবে, বিকালে এক জায়গায় যাবে। প্রথমে আড্ডা দিবে। আড্ডা কি? আড্ডা বোঝো? আড্ডা দিবে। সমুদ্রের মাছ আসবে সৈকতে, এমন পরিচয় দিবে, আর সত্য পরিচয় দিবে। তুমি খাইতে মুখ দিয়া পানি চলে আসবে, যেমন খাইতে চাবে এমন হয়ে আসবে। আড্ডা শেষ, একজন হাসতে হাসতে বাইর হবে। না না, বোঝে নাই। এইখানে তো কক্সবাজারে বেশি দেখলে জুতা দেখায়, ঠিক না? মনে হয় বোঝে নাই, ঠিক না? বেশি তাকাইলে কি করে? কি তোর মা বোন নাই একবারে সাইজ, আর একবার তাকাইলে, ঠিক না? জান্নাতে এরকম না, তোমার আড্ডা শেষ, একজন হাসতে হাসতে বাহির হবে।
কেমন হাসি? আল্লাহর রাসূল বলছে লাউ যাহিকা আলা দুনিয়া তানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, এখন যদি হাসি দেয় সারা দুনিয়াটা আলোতে ফকফকে হয়ে যাবে, বালুর কণা পর্যন্ত খুঁজে পাওয়া যাবে, এরকম আলোকিত হাসি। আর বানাইছেন কি দিয়া? হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। দোকান হয়তো বন্ধ হয়ে যাইব, নাইলে এখনই কইতাম তোমাদেরকে, এখনই বলতাম যে 10 টাকার কিনা নিয়ে আসো, আর এই সাদা কাগজের উপরে কাফুর ছড়ায় দিয়া টর্চ লাইট মেরা দেখো কয় কোটি কালার হয়, ভিতর থেকে কালার কিরকম বাইরে, তাইলে তুমি বুঝবা পুরা ডানা লাড্ডার চেহারা কিরম হবে। আল্লাহর রাসূল শুধু পায়ের রূপ বলছে, পায়ের রূপ। কি কি বলছে? পায়ের রূপ বলছে। বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাউ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। এইবার বলো যুবক, শরীরটা কিরকম, রূপ চেহারাটা কিরকম? থুতুর কথা বলছে, থুতু। লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আযবা, শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। 4টা সুগ্রানে দুনিয়াটা মোহিত হবে। বলো ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে? একবার থুতু দিবে, শ্বাস সমুদ্রের পানি মিষ্টি, আর পুরাটা আমার ঠোঁটে লাগলে কেমন মিষ্টি হবে? আরে বলো না, এরা মনে হয় ঠোঁট পাইলে লাগাইব না, ঠিক না? হ্যাঁ লাগাইবা না, মনে হয় বুজুর্গ হয়ে যাইব, ঠিক না? কত বড় বুজুর্গ আমি চিনি তোমার ঘরে, সারা দিনে 14 বার মোবাইলে টাচ করে চুমা দেয়। এরা বুঝি ঠোঁট পাইলে ছেড়ে দিব, ঠিক না? হুজুর নেই তো 40 বছরের আগে ছাড়বো না। 40 বছর ঠোঁটের ভিতরে ঠোঁট নিয়ে বয়ে থাকবে, মনে হবে কয়েক সেকেন্ড হলো, তারপরে গালে চিমটি দিবে আর বলবে খালি ঠোঁটেই কাহিনী শেষ, আর শরীরে কাহিনী দেখোস না, আর শরীরে কাহিনী নাই। চল কামরায় তোরে কাহিনী দেখাই। ওই বানায় রেখা দিছে আল্লাহ। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, না জানি কত কোটি আইটেম পাকাবে। নারী আলাদা বসবে, পুরুষ আলাদা বসবে। খাওয়া শেষ তো আল্লাহ নারীদেরকে আলাদা পোশাক পরাবে, পুরুষদেরকে আলাদা পোশাক পরাবে। এমন পোশাক জীবনে কোনোদিন দেখেও নাই, ভাবেও নাই। হয় হয় প্রত্যেক শুক্রবারে পড়াবে। তারপরে আল্লাহ সুগ্রাণ লাগায় দিবে। তারপরে আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিবে। তারপরে সবাই ঠোঁটে লাগায় পান করায় দিবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। কেমন হবে? আল্লাহ সামনে দাঁড়ায় পান করায় দিতেছে, দৃশ্যটা কেমন হবে? এই জন্য তো সাহাবায়ে কেরাম চিৎকার দিতেন আর মরে যেতেন। জান্নাত শুনতেন, চিৎকার দিতেন আর কি করতেন? মারা যেতেন। আর আল্লাহ রাসূল বলতো জান্নাতের সব তোমাদের ভাই রূহ নিয়ে গেছে, তাই না? আজকে তো জান্নাতের আলোচনাই নেই। এই জন্যই তো আমগো যুবকরা সারাদিন খালি চুমানের তালে থাকে। জান্নাত জানলে তো হতো না, কেননা 14 তারিখ জান্নাতে ডেলি 100 বার হবে। কয়শো বার? 100 বার। কয়শো বার? এখন হয় কয়বার? বৎসরে ওইখানে কয়বার হবে ডেলি? কেননা প্রত্যেক জান্নাতীকে আল্লাহ 10টা শারীরিক গুণ দিবে। আলা তৌলি আদম 60 জিরাআ, 120 ফিট লম্বা হবে।
আমাদের মা বোনরা 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। হুর বেশি খুলতেছি না, বেশি খুললে রাত্রে যে আবার বালিশ কামড়াবে শীতের দিন। সবচেয়ে বেশি হুজুর গো তোলা বগল লেগে সমস্যা, এই জন্য বেশি খুলতাছি না। গরমের দিন হোক তাহলে খুলমুনে। হ্যাঁ, চিনি তো না, হুরের নামই তো জানে না। খালি কোরআনে একটা আছে হুরুল আইন, বাকিগুলার নামই তো জানে না। হুরুল আইনের উপরে আছে আইনা, এর উপরে আছে লবা। কি লবা? এক এক সে এক এক হুর। কিন্তু আমাদের দুনিয়ার মা বোনরা সমস্ত হুরের থেকে 1 লক্ষ গুণ বেশি রূপ পাবে। কত গুণ? 1 লক্ষ গুণ রূপসী হবে। কেননা সে তো হলো রানী, ঠিক না? সবার উপরে থাকবে, সবার উপরে আল্লাহ জায়গা দিবে। দুনিয়ার মা বোনরা যখন জান্নাতে হাসবে, রব্বে কাবার কসম, সমস্ত হুরদের হাসিতে যতটুকু আলো না হবে, দুনিয়ার মা বোন যে নিজেকে ফুটাইতে পারছে, আল্লাহর কাছে আকর্ষণের পাত্র বানাইতে পারছে, সে যখন হাসবে তো সমস্ত হুরেরা হাসলে একসাথে যা আলো না হবে এর চেয়েও 1000 গুণ বেশি আলো হবে। পুরুষ বুঝবে যে এটা কার হাসি, হুরেরটা বুঝবে না, দেখা চিনবে। কিন্তু দুনিয়ার মা বোন যখন হাসবে তো পুরুষ বুঝবে এটা রানীর হাসি। কি কি? ফার্স্ট লেডির হাসি। তখন তাকাবে তো দুনিয়ার মা বোন ডাকবে, তাল ইলাইয়া, আমার কাছে আয়। কোন দিকে যাস? 1 লক্ষ গুণ তো বেশি, ওই যাস, আয়। হায় 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 হায়। শুক্রবারে আল্লাহ খাওয়াবে, পান করাবে, তারপরে আল্লাহ গিফট দিবে, গিফট। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। চেহারা কি হবে? নারীদের আলাদা, পুরুষের আলাদা। ছবির বাজারে ঢুকবে, ছবির নিচে লেখা থাকবে, তুমি পছন্দ করলে আমি তোমার ভিতরে স্থানান্তর হতে পারি। পছন্দ হবে, রূপটা ওইরকম হয়ে যাবে। এখন প্রশ্ন করতে পারেন, উনি আলাদা আমি আলাদা, চিনমু কেমনে? এই জন্য তো দুনিয়ায় শেয়ার হিটার, ব্লুটুথ। ওদিকে চেঞ্জ হবে, ছবি এদিকে চলে আসবে, এদিকে চেঞ্জ হবে, ছবি ওদিকে চলে যাবে। বাহির হয়ে দুইজনে দুইজনের হাত ধরে চলে যাবে। প্রতি শুক্রবারে বাজারে যাবে, সুপার মার্কেট থাকবে। হায় হায় হায়, দুনিয়ার সুপার মার্কেট। শোপিস রাখা থাকবে ওটার ভিতরে, শোপিস, বিভিন্ন ধরনের শোপিস। যেটা মনে চাবে ওটা নিতে থাকবে, কোনো পয়সা দিতে হবে না। পয়সা সব ঢুকার সময় নিয়ে নিবে, পয়সা সব ঢুকার সময়। কেমনে নিবে? দুনিয়াতে সিস্টেম আছে, কিছু কিছু জায়গা আছে ওইখানে ঢুকলেই সবকিছু কমপ্লিট হয়ে যায়। চেকিং ফেকিং, আপনার ছবি টবি সব লুকায়িত সিস্টেমে নিয়ে আনিছে। লুকায়িত সিস্টেমে কি করছে? নিয়ে আনিছে। ওই সুপার মার্কেটে ঢুকবে, সব লুকায়িত সিস্টেমে স্ক্রিন হয়ে যাবে, যে যা নেয় সব ফ্রি। ওই জান্নাত মিলবে। গান 40 বছর টানা গান হবে, এই দুনিয়ার 4 মিনিটের গান। তারপরও মন ভরবে না। যে গাবে সে তোমার হয়ে যাবে, তোমার। 40 বছর গান গাওয়ার পরে বলবে খালি গানই শুনবি আর কাহিনী নাই, চল কাহিনী, ভিতরের কাহিনী দেখাই করে। মনে হয় বোঝে না। নাচ চলবে, 40 বছর নাচবে। এক এক পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ কালার বাহির হবে।
দুই পায়ের থেকে 2 লক্ষ কালার, এক কালার দ্বিতীয়বার আসবে না 40 বছরের ভিতরে। নাচা শেষ, আজকে তো খালি দূরের থেকে দেখা মোবাইলের টাচ করে মজা লও, ঠিক না? নাচা শেষ, সাথে সাথে বলবো আমি তোর, চল ভিতরে, খালি নাচ। এতক্ষণ তো নাচ দেখাইলাম, আসল তো দেখাইলামই না, চল কামরায় আসলটাও দেখাই, মনে হয় বোঝে না। ওই জান্নাত মিলবে যদি নিজেকে ফুটাইতে পারি। ওই ফুটানোর জন্যই আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছিলেন। উম্মতে মুহাম্মদী বানাইছিলেন। আফসোস তো এইখানেই, মুসলমান ইসলামের রং নাই, কালার নাই, ছাপ নাই, ইসলামের রীতি নাই, ইসলামের নীতি নাই, ইসলামের পোশাক নাই, ইসলামের আশাক নাই। যুবক, কয়দিন থাকবা দুনিয়াতে বলো? ইসলাম কি চুল কাটার স্টাইল দেয় না? তুমি নেটে দেখা চুল কাটো কেন? 100 টাকার চুল 500 টাকা দিয়ে কাটো কেন? হইতে তো পারতো। এই উম্মত যদি এক নেকি দিয়া জান্নাতে যেতে পারে, হতে পারতো। যুবক, তুমি যদি ইসলামের আদর্শে চুল কাটতে, হতে পারতো চুল কাটা তোমাকে জান্নাতে নিয়ে যেত। এক নেকি দিয়ে তো এই উম্মত জান্নাতে যাবে। কয় নাকি? ওনার বিশ্বাস হয় না হুজুরে। এক ব্যক্তির এক নেকি দরকার হবে জান্নাত পাওয়ার জন্য, পাস করার জন্য। আল্লাহ বলবে যা, আত্মীয় স্বজনের কাছ থেকে এক নেকি নিয়ে আয়। আল্লাহ জানে তো, ঘুরতে 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 সবার কাছ থেকে ফেরত আসবে, কেউ এক নেকি দিবে না। না স্ত্রী, না মা, না বাবা, না ভাই, না বোন, না সন্তান, না আত্মীয়, না স্বজন, কেউ না। বলেন, যে ব্যক্তি জানে যে এখন গেলেই দুজক, ওর অবস্থাটা কিরকম? বিলকুল চেহারাটা ভাঙ্গা, ক্লান্ত, হায় হায় দুরবস্থার শিকার হয়ে আস্তে আস্তে ফিরতে থাকবে। কিছু দূর আসার পরে অপরিচিত এক ব্যক্তি ডাকবে, এদিকে আয়। তো যা বলবে, ভাই তোমাকে তো চিনি না, কেন ডাকলা? তোর এই দুরবস্থা কেন? যার জান্নাত জাহান্নাম অবধারিত হয়, ওর দুরবস্থা হবে না তো ভালো হবে? বলছে জাহান্নাম অবধারিত মানি একটা নেকি হলেই পাশ হয়ে যেত। আল্লাহ পাঠাইছিলেন একটা নেকি নিয়ে যাওয়ার জন্য। সমস্ত আপন জনের কাছে গেছি, কেউ দেয় নাই। তোমাকে তো চিনি না। তো জেবের থেকে হাত দিবে আর বলবে এই লো এক নেকি, চল বাগেন থেকে। এক নেকির লেগে এই দুরবস্থা? তো এক নেকি পাবে, খুশির অন্ত থাকবে না। ছুটতে ছুটতে যা বলবে আল্লাহকে, আমার ফাইলটা লন তো। আল্লাহ বলবে কেন? একটু আগে না এক নেকির লেগে পাঠাইলেন, নেকি তো লইছি, ফাইলটা বাইর করবেন না? সবাই জায়গা, আমি যাবো না? মানি মানুষ তো পাওয়ার আগে একরকম, পাইলে ঠিক না? জিতার আগে একরকম, জিতলে সত্য তো না? বোঝেন না? বোঝেন? জিতার আগে কত পীড়িত, ঠিক না? জিতার পরে আর ওনারে খুঁজেই পাওয়া যায় না, ঠিক না? হ্যাঁ, সত্য পরিচয় দেওয়ার পরও চিনলেও না চিনার বান্দরা চিনলাম না তো, ঠিক না? মানে উনি বিপদে পড়তে চায় না, চিনার পরে আবার যদি আপনি কিছু বলে ফেলেন, ঠিক না? তো ও যে বলবে ফাইলটা বের করেন, আল্লাহ বলবে এত তারা কেন? এক নেকি আনতে বলছেন, নিয়ে আসছি। আল্লাহ জিজ্ঞেস করবে কে নেকি দিল? কিয়ামতের মাঠে বুঝি আপনি একলাই, আর কেউ নাই? কেন পায়া গেছে না, বাপ চলে আসছে। আল্লাহ হাসবে আর বলবে যা, তোরে যে নেকি দিছে ওরে ডাইকা নিয়ে। তো যা কইব, ভাই চল, আল্লাহ ডাকে, আগেই তো ভালো ছিলাম।
নেকি দিয়ে তো বিপদে পড়লাম। আগে তো দূরে দাঁড়ানো ছিলাম, ভালোই ছিলাম, নেকিও দিলাম, বিপদেও পড়লাম। তো যাবে আল্লাহর সামনে যায় দাঁড়াবে, আল্লাহ জিজ্ঞাসা করবে কিরে নেকি দিলি কেন এই মাঠে? তো ওর ভিতরে ভাব চলে আসবে, ও বলবে আমার তো আছেই একটা, আমার কি কামে লাগবো? কিয়ামতের দিন এটা নষ্ট করে কোনো লাভ আছে? দেখলাম ওর কামে লাগতেছে, লাগাই দিলাম। আল্লাহ হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস, তাই না? আমার চেয়ে বড় দাতা হইতে চাস? তো যেটা জিতা গেছে এক নেকি দিয়া, ওরে বলবে খুশ বিয়া দিয়া আখিকা, তুই ওর হাত ধর। তো ধরবে, তারপরে আল্লাহ বলবে ফাদখুলা আল জান্নাহ, চল দুইজনে জান্নাতে। এই উম্মত তো এক নেকি দিয়া জান্নাতে যাবে। হায় হায় হায়। তো যুবক, তুমি চুল দিয়া কেন যেতে পারবে না বলো আমাকে? তুমি ইসলামের পোশাক দিয়া কেন যেতে পারবে না বলো আমাকে? এক নেকি দিয়ে যদি জান্নাতে যেতে পারে। আরে এই উম্মত তো নেকি ছাড়া জান্নাতে যাবে। কি ছাড়া? কি ছাড়া? একজনরে আল্লাহ বলবে ফেরেশতাদের, ওরে দোজখে নিয়ে যাও। তো ফেরেশতারা শিকল দিয়া নিয়ে যেতে থাকবে। ও ফেরেশতাগো হাতের থেকে ছুটা এমন দৌড় দিবে দোজখের দিকে। তা আল্লাহ বলবে কি সে? আল্লাহ এটা তো আমাগো হাতের থেকে ছুটা দোজখের দিকে দৌড়াইতেছে, আস্তে লইয়া যামু, টাইনা টুনা লইয়া যামু, সুযোগই দেয় না। তা আল্লাহ বলে জিগাও এত দৌড়ে দৌড়ায় কেন? তো থামাবে, ওই এত জোরে দৌড়াস কেন? আল্লাহ জিজ্ঞাসা করছে। আল্লাহ বলবে, আরেক রেওয়ায়েতে আছে আল্লাহ বলবে আমার কাছে ধরে নিয়ে আসো। তো নিয়ে আসবে। আল্লাহ জিজ্ঞাসা করবে কিরে ফেরেশতাদের হাতের থেকে ছুটা, দোজখে তো মানুষ যাইতে চায় না, ফেরেশতারা টাইনা হেসরায় নিয়ে যেতে হয়, ঠিক না? তুই তো এদের হাতের থেকে ছুটা দে দৌড়, ঠিকচা দৌড়। হ্যাঁ, এরকম করতেছিস কেন? তো কব আল্লাহ দুনিয়ায় তো কিচ্ছু মানি নাই, আজকে দেখলাম একটু আপনার একটা হুকুম হইলো মানি, আজকে মাইনা দেখি আপনার রহমতটা আমার উপরে হয় কিনা। বলতে দেরি, আল্লাহর রহমতের জোশ উঠতে দেরি করবে না। আল্লাহ বলবে যা তোরে মাফ করে দিলাম, চল জান্নাতে। আরেকটাকে বলবে লয়ে যাও জাহান্নামে। তো 2 কদম আগে যাবে, 3 কদম ফেরেশতাদেরকে থেকে পিছিয়ে আসবে। আবার ফেরেশতারা টাইনা 2 কদম আগে নিবে, আবারও পিছিয়ে আসবে, আর পিছিয়ে ফিরা ফিরা দেখবে। আল্লাহ জিজ্ঞাসা করবে ফেরেশতাদেরকে এরকম করে কেন? তা তো জানি না। নিয়ে আস। তো জিজ্ঞাসা করবে তুই এরকম করস কেন? 2 কদম যাস, ফেরেশতারা কষ্টে 2 কদম লয়া যায়, তুই আবার পিছনের দিকে 3 কদম চলে আসস, আর একটু পর পর আমার দিকে দেখস, কারণটা কি? আল্লাহ বারবার তাকায় দেখি আপনার রহমতটা আমার উপরে হয় কিনা। আল্লাহর রহমত চষে উঠবে, আল্লাহ বলবে যা তোকে মাফ করে দিলাম, চল জান্নাতে। এই উম্মত তো নেকি ছাড়া যাবে। যুবক, তুমি যদি ইসলামের আদলে চুল কাটতে হতে পারতো, এই চুল কাটা তোমাকে জান্নাতে নিয়ে যেত। আজকে ফুটানের জন্য তো ইসলাম দিলেন, আফসোস তো আমার এখানে মুসলমানের ঘরে তো অস্তিত্ব দিলেন, কিন্তু ইসলামের রং তো নাই। উম্মতে মুহাম্মদী তো বানাইলেন, উম্মতে মুহাম্মদী তো বানাইলেন, কিন্তু নবীর আদর্শ তো নাই। উম্মতে মুহাম্মদী বানায় তো ভাগ্য খুলে দিলেন, এত বড় মর্যাদা দিলেন, এত বড় মুকুট লাগায় দিলেন, কুনতুম খায়রা উম্মাহ, এত বড় মুকুট লাগাইলেন, হুয়া যে তাবাকুম, আমি তোমাদেরকে বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইছি, কুদরতি হাত দিয়া বাছাই করা।
শুহাদা আলা নাস, কিয়ামতের দিন নিজের পক্ষের রাজ সাক্ষী বানাইলেন। ওই নবীর আদর্শ তো আমাদের ভিতরে নাই। বলেন, ফুটানোর জন্যই তো উম্মত বানাইলেন, যে উম্মত ফুটবে। হাদিসে আছে, হাদিসে আছে মিশকাত শরীফে, কিছু লোককে দেখা নবীরা পর্যন্ত জিজ্ঞাসা করবে এরা কারা, এরা কারা। এই দিনে হীরার খচিত মেম্বরে চেয়ারে বসা থাকবে, মাথায় মুকুট লাগানো থাকবে, এরা কারা? ফেরেশতারা পরিচয় দিবে উম্মতে মুহাম্মাদী। ওই রসুলের আদর্শ কোথায়? একটু ভাবেন। কবরের প্রশ্ন, প্রথম প্রশ্নই তো এটা হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। তুমি ওই রসুলের আদর্শে কতটুকু আদর্শবান ছিলা, যার উম্মত বানাইছিলাম তোমাকে ফুটানোর জন্য। কোরআন দিছিলেন আমাদেরকে ফুটানোর জন্য, কোরআন দিছিলেন আমাদেরকে ফুটানোর জন্য, আকর্ষণের পাত্র বানানোর জন্য। বৎসরের পর বৎসর পার হয়ে যেতেছে, এইখানে পাওয়া যাবে এরকম লোক বৎসরের পর বৎসর পার হয়ে গেছে, অর্ধেক জীবন পার হয়ে গেছে, দাড়ি চুল পাইকা গেছে, আজ পর্যন্ত কোরআনটাকে একবার উঠায়া মোহাব্বতে একটা চুমা দেয় না। এরম লোক নাই এখানে? নাই? প্রত্যেকের ঘরে তো কোরআন রাখা আছে, আপনি পড়তে পারেন না, তাতে কি আসে যায়? এই উম্মতকে আকর্ষণের পাত্র বানানোর জন্য কি না করছেন? 90% উম্মত কোরআন পড়তে জানে না, কিন্তু আল্লাহর দিকে দেখেন, আল্লাহ বলে বন্ধুর কোরআন। উম্মত কোরআন পড়তে জানে না, তাতে কি আসে যায়? খতমের সওয়াব নিয়ে তো আসতে পারে। আল্লাহ খতমের সওয়াব কি করে নিয়ে আসবো? তো আল্লাহ সহজ একটা সূরা নাজিল করে দিয়েছেন, সূরা ইখলাস। একবার পড়বে 10 পারা, দুইবার পড়বে 20 পারা, তিনবার পড়বে 30 পারা। কিন্তু একজনও তো ডেলি পড়ে না এই নিয়তে যে আমার আমলনামায় প্রতিদিন এক খতম কোরআনের সওয়াব লেখা হোক, 365 দিনে 365 কোরআন খতম লেখা হোক আমার আমলনামায়। একজনও তো নাই। আছে নাকি? আছে? হ্যাঁ, কয়জন আছে ডেলি এই নিয়তে সূরা ইখলাস 3 বার পড়ে? যে আমার আমলনামা যেন খালি না হয়, আমার আমলনামা যেন কি না হয়, খালি না হয়, আমার আমলনামা যেন খালি না হয়, আমলনামা যেন খালি না হয়, আমার আমলনামা যেন খালি না হয়। কেউ নাই। কয়জন আছে? কয়জন যুবক আছে? কয়জন যুবক আছে বলো? যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, ডেলি যদি তুমি 3 বার সূরা ইখলাস পড়তা, তাহলে এক খতম কোরআন সওয়াবের, এক খতম কোরআন পড়ার সওয়াব তুমি পাইতে। বলো তোমার সারা দিনে গুনাহ হইতো তো হইতো কতটুকু? কতটুকু গুনাহ? 100 গুনার নামও তো বলতে পারবে না। ব্যবস্থা তো আল্লাহ করছিল তোমাকে আকর্ষণের পাত্র বানানোর জন্য, পড়ে তো না। কোরআন তো আমাদেরকে বদদুয়া দিতেছে, নতুন ওয়াজ থেকে আনবো। মাগরিবের পরও এটা বলছি, এখনো এটা বলতেছি। আমাদের ঘরে কোরআন চিৎকার দিয়া কাঁদতেছে, চিৎকার। কেননা সারা দিনে, মাসে, বৎসরে একবার কোরআনটাকে খুলে দেখে না। শুধু বরকতের জন্য রেখা দিছে। বরকত, বরকত যদি হইতো তাহলে 30 বছর আগে সখীপুরে যে সুখ ছিল, 30 বছর আগে এই এলাকায় যতটুকু শান্তি ছিল, সুখ ছিল,
কিন্তু 30 বছর আগে তো এতটুকু উন্নত ছিল না। ছিল? হ্যাঁ, আজকে উন্নতি কতটুকু? 100 গুণ তো হবে। তাইলে আগের তুলনায় তো সুখী হওয়া উচিত ছিল কমসে কম না হলেও 25 গুণ বেশি। কিন্তু আপনি তো বলতেছেন 30 বছর আগে যে সুখী ছিলাম ওই সুখ আজকে নাই, ওই মান্যতা নাই, ওই গণ্যতা নাই, ওই মায়া নাই, ওই মমতা নাই, ওই স্নেহ নাই, ওই ভালোবাসা নাই। আজকে বড়রাও ছোটদেরকে স্নেহ করে না, ছোটরা বড়দেরকে ইজ্জত করে না। 30 বছর আগে এলাকার মুরব্বী বাহির হইতে দেরি, লঙ্গি কই, মার্বেল কই, ও কই, মনে হয় কেউ নাই এখানে বাইচা, সব বেড়ে গেছে। 2-1 বয়স্ক নাই। মুরব্বী বাহির হইলে লঙ্গি কই, মার্বেল কই, আর ও কই, 3টা 3 জায়গায়, ঠিক না? মহল্লার মুরব্বী মারলো, আর বাড়িতে যায় যদি বললো যে আমাকে অমুকে মারছে, কয়টা দিছে? 3টা। তাইলে আরো মনে হয় 3টা বাকি আছে, আর 3টা লাগায়া দিত বাড়িওয়ালারা। মুরব্বী মারছে, আবার মুরব্বীর নামে অভিযোগ। আজকে তো চোখ উঠায় দেখা যায় না, ঠিক না? যুবক নিজেই বলে, ছেলে নিজেই বলে, চোখ খুলে হলামো তোমার বাপেরটা খাই। সত্য না? উন্নতি তো হইলেন না কেন? কোরআনের বদদোয়া। মসজিদ দিছিলেন ফুটানের জন্য, আজকে মসজিদ খালি। আমি শুধু শুধু কাঁদি না, আমার যোগ বিয়োগে মিলে না। ফিলিস্তিন মাটির সাথে মিশলো কি করে? আমি তো 14 বছর আগে দেখা আসছি। আমি তো দেখা আসছি ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছে, আমি তো দেখা আসছি মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছে, আমি তো দেখা আসছি 70 জন নবীর কবর চিহ্নিত, আমি তো দেখা আসছি 45,000 সাহাবার কবর ফিলিস্তিনে। মুসলমানের প্রথম কেবলা। আজকে মেরাজের রাত্র। আজকে কোন রাত্রি মনে আছে না? ভুলে গেছেন? আজকে কোন রাত্রি? মেরাজের রাত্রি। এই রাত্রে 1.25 লক্ষ নবী বাইতুল মুকাদ্দাসে সশরীরে উপস্থিত ছিলেন। আমাদের নবীজি ইমামতি করছেন, খুতবা দিছেন, তারপরে উপরের দিকে উঠছেন। আকাশে যাওয়ার রাস্তা বাইতুল মুকাদ্দাসের উপর থেকে, এটা লেখা রাখেন। আকাশে যাওয়ার রাস্তা কোত্থেকে? বাইতুল মুকাদ্দাসের উপর থেকে। আকাশে যাওয়ার রাস্তা ওইখান থেকে। এই জন্য এত লম্বা রানওয়ে, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রানওয়ে। মেরাজের রাত্রি আজকে। বুঝলেই তো গেছি, এখন মনে উঠছে ওই শহর মাটির সাথে মিশে কি করে? ইব্রাহিম খলিল, মুসা কালিমুল্লাহ, 70 জন নবী, 45,000 সাহাবায়ে কেরাম, বাইতুল মুকাদ্দাস, 1.25 লক্ষ নবীদের সম্মিলন, মুহাম্মদুর রাসূলুল্লাহর ইমামতি। ওইখানে বোম ফাটলো কি করে? আল্লাহ বলে ফাটবে না তো ফাটবে না কেন? গর্ত দিলাম, খালি তো পড়ে আছে। 90% মুসলমান নামাজ পড়ে না, 90% মুসলমান কোরআন পড়তে জানে না। হায় হায় হায়, কেন মাটির সাথে মিশবে না? 15টা মাস হয়ে গেল। 15 মাস কোত্থেকে? অক্টোবরের 7 তারিখে 1 বছর, নভেম্বরের 7 তারিখে 1 মাস, ডিসেম্বরের 7 তারিখে 2 মাস, জানুয়ারির 7 তারিখে 3 মাস। 3 মাসেরও বেশি, 1 বছর 3 মাসের বেশি। কোনো সাহায্যের চিহ্ন দেখা যাইতেছে না।
কি জন্য মাটির সাথে মিশলো? আল্লাহ বলে তোদেরকে এই কয়টা দিছিলাম ফুটানের জন্য, আকর্ষণের পাত্র বানানোর জন্য। মুসলমান ছাপ নাই, উম্মত আদর্শ নাই, কোরআন আছে চুমা নাই, মসজিদ আছে খালি। যুবক পায়ে হাত দিয়া বলি, কালকে হয়তো চলে যেতে পারো। আজকে সূর্য সখীপুরে বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কাল সকালে তোমরা আমাকে কেউ উঠতে দেখবে না। ওই এলাকা আমি চিনি, ওই এলাকা আমি চিনি যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিলেন, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, আল্লাহ তোমাদেরকে সমূলে কিভাবে ধ্বংস করলেন? তো মাটির নিচের থেকে জবাব আসছে, বিতনা বিল আফিয়া, ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছি। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি হাবিয়া দোজগে। এই জন্য চলেন যুবক, তোমাদেরকে বলি, আপনাদেরকে বলি, মা বোনদেরকে বলি, এখনো সুযোগ আমাদের হাতে আছে। এই উম্মতের কপাল বহুত বড়, বহুত বড়। আদম আলাইহিস সালাম এটাই বুঝাইতে চেয়েছিলেন যে আমি একটা ভুল করলাম, 350 বছর আমাকে কাঁদাইলেন। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দিবে। এখন ডাকতেছে, এখন ডাকতেছে, এখন আমাদের বাড়ির ছাদে প্রথম আকাশে ডাকতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। চলেন তওবা করি আল্লাহর কাছে। করবেন? কে কে করবেন তওবা দেখি? পাক্কা? তাইলে বইলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন, দুই হাত উঠায় বলেন যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন। নামান আজকে মেরাজের রাত্রে। কি মেরাজের অনেক কারণ আছে। একটা কারণ ওলামারা এটাও বলে যে সব হুকুম জমিনে রাইখা দিছে, সব হুকুম জমিনে জমিনে রাইখা দিছে, একটা শুধু আকাশে নিয়া দিছে, আরশে নিয়া দিছে। নামাজ আরশে নিয়া তারপরে দিছে, ঠিক না? হায় হায় হায়, কেন দিছে জানেন? কেন? আমার মন বলে তাখাইয়ুলাম এটা। কেন? নামাজ তো নামাজ না, নামাজ তো আসল হলো আল্লাহর সাথে কথা বলা। কি? আল্লাহর সাথে, আল্লাহর সাথে, আল্লাহর সাথে। বাকিগুলা করলেই চলবে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, কার সাথে কথা বলে? কোন আল্লাহর সাথে? আল্লাহর সাথে কথা বলা। নামাজ হলো আল্লাহর সাথে কথা বলা। কোন আল্লাহ? যিনি 99 পদের মালিক আল্লাহ, যিনি শুধু আল্লাহ না, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিযুল বাসিতুল খাফিযুর রাফিউল মুইজ্জুল মুতিল্লু সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم
আল আফু আর রাউফ মালিকাল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আদ দার আন নাফি আন নূর আল হাদি আল বাদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ ওয়াস সাবুর জাল্লে জালালু, যিনি 99 পদের মালিক আল্লাহ। ওনার সাথে কথা বলবে, ওনার সাথে। বাকিগুলা তো আদায় করলেই হয়। বলছে বন্ধু আসেন, কথা বলেন আর বলি, তারপরে বুঝবেন কথার আদব কি। আদব শিখানোর জন্য, A to Z শিখানোর জন্য বন্ধুকে ডাইকা নিয়ে গেছে যে আমার সাথে কথা বললে কিভাবে বলতে হয়, এটার আদব কি, এটার নিয়ম কি, পদ্ধতি কি। আরো এটাও বুঝানোর জন্য নিয়ে গেছেন যে বন্ধু আপনার সাথে কথা বলবো, যেমন পর্দা ছাড়া আপনার উম্মতের সাথেও কথা বলবো পর্দা ছাড়া। আরো সে নিয়া নামাজ দিছে। আরশের অনেকগুলো কারণ আছে। একটা কারণ এটাও কিতাবে পাওয়া যায়, একটা কারণ এটাও পাওয়া যায়, এটাও পাওয়া যায়। বন্ধুত্বের পরিচয় দেওয়ার জন্য নিয়ে গেছেন। বন্ধু সবাই লোকের জমিনে রাইখা কথা বলছি, আপনার সাথে যদি জমিনে রাইখা কথা বলি তাইলে বন্ধুত্বের পরিচয় হবে না। উঠা আসেন, পাশে বসেন, দুনিয়া বোঝুক আপনি আমার কেমন বন্ধু। মেরাজের এটাও কারণ লেখে যে জিবরিল আলাইহিস সালাম আসতেন আর আল্লাহর রাসূলের সাথে কথা বলতেন হাঁটুতে হাঁটু লাগায়া। আল্লাহ মনে হয় এটা আর সইতে পারেন নাই, বলছে জিবরিল তুমি যাবে, বন্ধুর হাঁটুতে হাঁটু লাগায়া কথা বলবে, সামনাসামনি বৈশা কথা বলবে। জিবরিল এটা বেশি দিন চলতে দেওয়া যায় না, আমি বন্ধুকে ডাইকা নিয়ে আসবো, তোমাকে মধ্যখান দিকে সরাইয়া দিব, বন্ধুকে পাশে বসাবো, বন্ধু বলবে আমি শুনবো, আমি বলবো বন্ধু শুনবে, আমি বলবো বন্ধু শুনবে, বন্ধু বলবে আমি শুনবো। শত কারণ মেরাজের, একটা দুইটা না, এটাও মেরাজের কারণ। যখন হাঁটি হাঁটি পাপা মাত্র হাঁটতে শিখছেন, আমেনা কাঁদতে ছিল, জিজ্ঞেস করছে আমেনা কাঁদিস কেন? বাচ্চা যখন হাঁটতে শিখে তো বাবা সবচেয়ে বেশি খুশি হয়। কোলে করে বাইরে নিয়ে যায়, রোডে ছাড়ে, মাঠে ছাড়ে, মানুষের সামনে ছাড়ে, বাজারে ছেড়া দেয়, মানুষ দেখে হাঁটতেছে, একদিন হাত দৌড়াবে, একদিন লাঠি নিবে বাবার পক্ষে। আব্দুল্লাহ তো নাই, কে হাঁটার গতি বাড়াবে, কে ঘুরাবে? আল্লাহ বলে আমেনা চিন্তা করিস না, ঘুরার সময় আসতে দে, আমি বন্ধুকে আইসা ঘুরাইতে নিয়ে যাব। এই জন্যই মেরাজ, সব কিছু ঘুরে দেখাইছে। আসেন আজকে যখন তওবা করলাম, আসেন বেশি করতে হবে না, 3টা কাজ করতে পারবেন? পারবেন? কে কে পারবেন? বিলকুল অঙ্গীকারের সাথে কে কে পারবেন 3টা কাজ করতে? সবাই নামান নামান। তাইলে ডেলি 2 বেলা তওবা করেন, ঘুমানোর সময়, ঘুমের থেকে উঠা, ঘুমানোর সময় এটা ভাইবা তওবা করেন যে যদি আর না উঠলাম, যদি আর না উঠাইল তাইলে তো আর উঠা হবে না। এই জন্য আগাম তওবা করে নেন। ঘুমের থেকে উঠতে পারলেন, আবার তওবা করেন। হইতে পারে আজকে সূর্য আমি ডুবতে নাও দেখতে পারি। দ্বিতীয়, আজকের থেকে কোরআনটাকে একটা চুমা দেন। কয়টা চুমা পারবেন? 24 ঘন্টায় পারবা যুবক? হ্যাঁ, কোন যুবক পারবো দেখি যে আজকের থেকে আর মিস হবে না, আমি ডেলি কোরআনটাকে একবার চুমা দিব। নামাও 1 মাস কন্টিনিউ দিয়া দেখো কোরআন তোমাকে কি দেয়। এতদিনও তো মোবাইলে টাচ করে চুমা দিছো, কি পাইছো এটা তুমি বলতে পারবা,
কিন্তু 1 মাস কন্টিনিউ ডেলি একবার কোরআনটাকে চুমা দিয়া দেখো কোরআন কি দেয়। আমি মা বোনদেরকে বলবো ডেলি 2 বেলা তওবা করি, কোরআনটাকে ডেলি চুমা দেই, আর আজকের থেকে মসজিদটাকে ভরা দেই। পারবো? মসজিদ কিন্তু কাঁদতেছে, কোন দিন বদদোয়া লেগে যাবে, মসজিদের চিৎকার আল্লাহ শোনা ফেলবে। দেখা যাবে সখীপুরে মসজিদও আছে, মানুষও আছে, কিন্তু বাড়ি নাই। আমি চিনি, আমি প্রথম সুনামি যখন আসে ইন্দোনেশিয়া, আমি 3.5 মাস পরে গেছি। ঢাকার থেকে আমার ফ্লাইট ছিল 8.5 ঘন্টা। আমি 350 কিলোমিটার এই 2 চোখে দেখছি, একটা বাড়িও দাঁড়ানো ছিল না, একটা বাড়িও দাঁড়ানো ছিল না। জান 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 জান, যারা গাদ্দাফির আমলে লিবিয়া দেখছে আর এখন যায় দেখা আসে, মসজিদ আছে, একটা বাড়িও নাই, সব ধ্বংস স্তূপে রূপান্তরিত। লিবিয়া আপনি চিনেন না, গাদ্দাফির জমানার লিবিয়া আপনি জানেন না। 1 টাকা দিলে সৌদি আরবে 60 টাকা পাওয়া যেত, 60 টাকা। হতে পারে মসজিদের বদদোয়া লেগে যাবে, মসজিদ থাকবে, আমরা থাকবো, বাড়ি থাকবে না। আল্লাহ পারে, আজকে 90% মুসলমান নামাজ পড়ে না। শুক্রবার ছাড়া মসজিদ 1 বেলাও পড়ে না। 2 নামাজকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট বানাইছিলেন। কপাল পড়লে এরকম পড়া উচিত ছিল না, কপাল পড়লেও এরকম পড়া উচিত ছিল না। 2 বেলাকে আল্লাহ জান্নাতের টিকিট বানাইছেন। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। ফজর আর আসর, যে ফজর আর আসর কন্টিনিউ করে কখনো মিস যায় না, ওকে ইসলামে লেখা দেওয়া যায় জান্নাতি। এই 2 নামাজ জান্নাতের সার্টিফিকেট। আফসোস, এই জন্য আজকের থেকে মসজিদ ভরা দিই। দিব? যুবকরা কি বলে? পাক্কা ওয়াদা? আল্লাহ আমল করার তৌফিক দান করেন।